বিসমিল্লাহির রহমানির রহিম। কালো জাম নিজে তৈরি করব, নিজে তৈরি করার আনন্দই আলাদা। আসুন কীভাবে কালো জাম তৈরি করি আপনাদের সেই রেসিপি শেয়ার করি। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকুন। তো এখানে নর্মাল তাপমাত্রায় রাখা একটা ডিম নিয়েছি, আর নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ গুঁড়া দুধ, নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরিবর্তে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দিয়ে দিচ্ছি ফ্রুটস কালার হাফ টিস্পুন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশানো হলেই কালারটা পাকা একটা কালার আসবে। তো এভাবে মিশানো হয়ে গেলে মুট করে দেখবেন, মুটটা যদি চাপ দিলে ভেঙে যায় তখন বুঝতে পারবেন আপনার সব উপকরণ খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এই যে একটা ডিম, আমি এটা ভেঙে নেব। ছোট বড় হতে পারে, কম বেশি লাগতে পারে আপনাদের ম্যাশ করার উপরে। এখানে আমার কম বেশি লাগতে পারে। আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন করে ম্যাশ করে নিচ্ছি, আলতো হাতে ম্যাশ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি জাল করা উষ্ণ গরম লিকুইড দুধ, মেজারমেন্ট কাপের 1/4 কাপ, মানে 4 টেবিল চামচ দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে মানে একটা আটালো হবে, আপনারা এতে দুশ্চিন্তা করবেন না, পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো এমন আঠালো ভাব হলে টেনশনের কোনো বিষয় নয়, এভাবে রেখে দেবেন 10 মিনিটের জন্য রেস্টে। তো আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর হাতে একটু তেল লাগিয়ে নেবেন, মিষ্টির শেপ দিয়ে নেব। যে যেমন মিষ্টির শেপ দিতে পছন্দ করেন তেমন মিষ্টির শেপ দিতে পারেন। কয়টা মিষ্টি হবে এটা নির্ধারণ করতে হবে আপনারই। এখানে আটা 2 ভাগ করে নেবেন, 4 ভাগ করে নেবেন, 3 ভাগ করে নিয়ে 6 ভাগ করে নেবেন, নিয়ে এইভাবে করে ভাগ করে করে একটা মিষ্টির সাইজ করে নেবেন। কম বেশি হতে পারে, যার যেমন পছন্দ অনুযায়ী সাইজটা দেবেন। তো আমি এভাবে করে একটা একটা করে করে নিচ্ছি, কিছুটা গোল করে নিয়েছি, কিছুটা চমচমের শেপ দিয়েছি। আপনারা যে যেমন পারেন শেপ দিয়ে নেবেন। তেল দিয়ে দিচ্ছি, তেলটা কোনো রকম গরম হলেই তখন আমি মিষ্টি দেবো। চুলা কিন্তু লো আঁচে রাখতে হবে। আমি আবারও বলছি, চুলা লো আঁচে রাখতে হবে। তেল খুব বেশি গরম হলে তখন মিষ্টি দেওয়া যাবে না। তেল হালকা গরম হলে তখনই মিষ্টিগুলা দিবেন। বেশি জাল হয়ে গেলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে। মাথায় রাখবেন চুলা কিন্তু লো আঁচে রাখতে হবে। এইভাবে করে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর এই যে ফাঁকা জায়গা দেখছেন, এগুলো ফুলে আমার কাবার হয়ে যাবে, মিষ্টি তো ফুলবে। তো একটু জায়গা রেখে দিতে হবে না। এটা দেখতে পাচ্ছেন ছোট থেকে কত বড় বড় হয়ে গেছে। এক সাইড হয়ে গেলে আমি ওই সাইডটা উল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। একটু ব্রাউন করে ভেজে নেবো, একটু বেশি করে ভেজে নিতে হবে, কালারটা ডিপ করে নিতে হবে। তো এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিতে হবে, শুধু এপাশ ওপাশ করে না, চারি সাইডে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এই সাইডটা হয়ে গেছে, ওই সাইডটা উল্টিয়ে দিচ্ছি। তো আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর নিজে হাতে কালো জাম তৈরি করব, এ কী আনন্দ, কী মজা, আর স্বাদ হবে দোকানের চেয়েও অনেক মজা। তো পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকুন, একটু স্কিপ করবেন না। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনির সঙ্গে পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পানি। দিয়ে দিচ্ছি এলাচের ফল 4টা, এভাবে করে মুখ থেতো করে দিচ্ছি যাতে করে এলাচের সুঘ্রাণ ছড়িয়ে যায়। তো এই প্রত্যেকটারই এলাচের ফলের আমি এভাবে করে মুখ ছাড়িয়ে দেবো। এই সাইডে আমার মিষ্টিগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। চুলা কিন্তু লো আঁচে রাখতে হবে, চুলা কখনোই হাই করা যাবে না। আর মিষ্টিগুলো আমার দারুণভাবে ফ্রাই করা হয়েছে, খুবই দারুণ হয়েছে। দেখতে পাচ্ছেন
একটু কড়া করে ভেজে নিচ্ছি, একটু না ভালো কড়া করে কিন্তু ভেজে নিয়েছি। আপনারাও এভাবে করে ভেজে নেবেন। আর নিজে নিজে যখন ইচ্ছা তখন বাড়িতে এভাবে কালোজাম তৈরি করে নিতে পারবেন। আমার বলক আসছে চিনির ক্ষীরা, একবার বলক আসার সঙ্গে সঙ্গে মিষ্টিটা হালকা গরম আছে এই অবস্থায় দিতে হবে। বেশি গরম অবস্থায় দিলে কিন্তু মিষ্টি চুপসিয়ে দেবে। হালকা গরম থাকবে মিষ্টি। এই পর্যায়ে একবার বলক আসবে চিনির, তখনই দিতে হবে। বেশি বলক না, একবার বলক ওঠার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি একটা ঢাকনা চেঞ্জ করে দিয়েছি। ওটা একটু ছিদ্র ছিল তো, তাই দেখতে পাচ্ছেন কতটা দারুণ টকবক করে ফুটছে। এই পর্যায়ে নাড়া দেওয়ার সময় একটু চিপে চেপে নাড়া দেবেন, যাতে করে রসগুলো মিষ্টির ভিতরে খুব সহজে যেতে পারে। এভাবে এখন মাঝে মধ্যে একটু ঢাকনা উঠিয়ে দেবেন, নয়তো ওপর থেকে উপচে পানি পড়ে যাবে। প্রতিটা মিষ্টি একটু চাপ দিয়ে দিয়ে নাড়তে হবে। তো আলতো হাতে নাড়তে হবে, খুব জোরে কিন্তু নাড়া যাবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। এখন এই পর্যায়ে মিষ্টিগুলো খুব নরম থাকে, তাই আলতো হাতে নাড়া দিতে হবে। তো দারুণ, খুবই দারুণ হয়েছে মিষ্টিগুলা। তো 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। মিষ্টি কিন্তু আমার হয়ে গেছে। এই যে জাল অফ করে দিচ্ছি, এই জালটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, হয়ে যাবে কালোজাম।